যে মাথার দিকে চান, পায়ের দিকে তাকান, মাথার দিকে তাকান, তোতার দিকে তাকান। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাস্তব নমুনা আছে, তাদেরকে বলা হয় ওয়াহাবি। আর যাদের মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি করলে নবীর সুন্নতের গন্ধ নাই, নবীর আদর্শের ছোঁয়া নাই, হেরা যদি বলে সুন্নি, আমি বলবো তার মতন বেহায়া বেলাজা আল্লাহর জমিনে কেউ হতে পারে না। কি ভয় পেতেছেন নাকি? আল্লাহর কসম কে বলি, এদেশ ফখরা বাঙ্গালের দেশ, এই দেশ আল্লামা আনসারীর দেশ। এই জমিনে কোন শিরকি আর কুফরি কাজ বাস্তবায়ন করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। প্রয়োজনে জীবন দিব, মাথা মতো করবো না, করা যাবে না, যাবে না, যাবে না। তো আমি ফিফরান নাম হইলেও জেলে, এবং আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বক্তব্যে আমি বললে বলে বলেন কেন, প্রতিবাদ করতে হবে। যে সমস্ত লোকেরা তালাই গিয়ে নিরীহ মানুষকে হয়রানি করার জন্য দালালি করতে ব্যস্ত থাকে, তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই সোচ্চার হতে হবে। আমি তাদের দিকে জিজ্ঞাসা করতে চাই, এই নাসিরনগরের জমিনে যদি কখনো কোন ইসলামের বিরুদ্ধে কোনো কার্যকলাপ হয়, ওই সমস্ত ওলামায়ে কেরাম যদি আহ্বান করে তাদের ডাকে সাড়া দিয়ে নাসিরনগরের জমিনে জমায়েত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন, দুটো হাত উঁচু করে দেখান। আমরা মাজার বিরোধী না। আপনারা কি মাজার বিরোধী? মাজার বিরোধী। মাজারের যে সমস্ত অন্যায় অশ্লীল কার্যকলাপ হয় তার বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলিমুম বিজাতিস সুদূর, প্রত্যেকের অন্তর্জীবী, অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহর কাছে কিছু সব আল্লাহ জানেন। কথা কই আর ফির সব জানে কইতে পারেন মুখ বইরা, আর আল্লাহটা কইতে পারেন না। এই তো সমস্যা। ভবিষ্যতে কি হবে? আমাদের দেশের অনেক পীর নামের ভণ্ডরাও ভবিষ্যৎবাণী দেয়, এটা মিথ্যে। আল্লাহ ভবিষ্যৎবাণী দিয়েছেন আরো 2000 বছর পরে কি হবে এটা আল্লাহ আগেই জানে, আল্লাহর ইলম আছে। এই জন্য ওয়াজ বেশি শুনতে হয় না। কোরআন শরীফের 2 জায়গা থেকে 2 আয়াত কেমন সামঞ্জস্য দেখেন। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। একবারে যুগ উপযোগী বর্তমান প্রেক্ষাপটে যা হচ্ছে আল্লাহ তাই বলছেন। কোরআন শরীফের প্রথম আয়াতে আমি যা তিলাওয়াত করলাম, আল্লাহ বলেন মানুষ থেকে কিছু মানুষ আছে, সব মানুষ না, কিছু যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের নিজের জীবনকে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বিলিয়ে দেয়। এরকম আসেনি? দেখেনছেন একটু দেয় যে চোখের সামনে নাই, আর নিজের জীবন বিলিয়ে দেয়, দিতেছে। এই দেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন যিনি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বৎসর পর বৎসর জেলখানা আবদ্ধ কেন রয়েছেন? এটা ইসলামের জন্য আল্লাহর রাস্তায় জীবন বিলি করে দেওয়ার এটাই হচ্ছে প্রমাণ। অতীত টানলে সামনে আসবে ইনশাল্লাহ। কিছু কথা যখন বলি স্টেজে, কিছু জেনেই বলি, জেনেই বলতে হয়। ইউটিউবের যুগ, মানুষ কথা রেকর্ড করে ভুল ধরার চেষ্টা করে। আজ পর্যন্ত আপনাদের দোয়া ওয়াজের ভুল ধরতে পারে নাই, একটা ভুল ধরছে, লোকটা ওয়াজ করে সুন্দর ওই ওয়াহাবি। ভুল করা হয়েছে, ওয়াজ সুন্দর করে লোকটা ওয়াহাবি। আমি আমার শ্রদ্ধা রেখে কথা বলছি। সভাপতি মহোদয় আমাদের বর্তমানে মাথার তাজ, গোটা নাসিরনগরের হেফাজতে ইসলামের আঞ্জুমানে হেফাজতে ইসলামের সম্মানিত সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের উপদেষ্টা, আরো অনেক সংগঠনের উনি নেতৃত্ব দেন।
তাদের সামনে আমরা যখন কথা বলি একটু চিন্তা করে কথা বলতে হয়। আল্লাহ আগে কায়াতে বলে মানুষের মধ্যে কিছু মানুষ আছে, কিছু মানুষ কথা কয় না, এরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে অন্ধভাবে গুমরাহ করার লাগি অনর্থক কথা ক্রয় করে। কে কইছে? অনর্থক বুঝেননি? অনর্থক যার কোনো অর্থ নাই। এবং কেন? লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ প্রথমে বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, যারা আমার এই জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে একমাত্র আমাকে, আমার রাসূলকে খুশি করার জন্য তারা জীবন দিয়ে দিবে। আরেক দল আছে এমন মানুষ থেকে যারা মানুষকে ভুল পথে নেওয়ার জন্য, লাইনচ্যুত করার জন্য, গোমরাহ করার জন্য, ভণ্ড বানার জন্য অনর্থক কথা ক্রয় করে। এরা সাড়ে নজরুল্লাহ 2 মিনিটে অনর্থক কথা বলতে সূরা লোকমানের 6 নম্বর আয়াতের তাফসীরে লেখছে নজর ইবনে হারেস। নজর ইবনে কথা কোন? নজর ইবনে, ওই লোকটা সর্বপ্রথম মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য সে বিদেশ থেকে গায়ক গায়িকা ক্রয় করেছিল। গায়ক বুঝেননি? আরে ভাই গায়কও বুঝেন না? মুখ বন্ধ রাখলে হবে না, বন্ধ রাখার সময় এখন না। গায়ক গায়িকা ক্রয় করেছিল, বিভিন্ন পুঁথি গল্প গুজবের বইও এনেছিল, এনে বলতো মুহাম্মদের কাছে কোরআনের তিলাওয়াত শুনে শুধু আমলই করতে হয়, কষ্ট আর কষ্ট। আর আমি যে নর্তকী গায়ক গায়িকা আনছি এরার গান ড্যান্স তোমরা দেখো, উপভোগ করো, আমল করতে হবে না। একমাত্র উদ্দেশ্য ছিল মানুষকে কোরআন থেকে দূরে রাখা। সাহাবায়ে কেরাম ইতিহাস দেখেন, সাহাবায়ে কেরাম ইসলামের সূচনা লগ্নে থেকে ইসলামের জন্য জীবন দিয়েছেন। দেয় নাই কেন? জীবন জীবন বুঝেননি? পুরা জীবন। আবার ওই যুগেও কোরআন থেকে দূরে রাখার জন্য একদল 24 ঘন্টা চেষ্টা করেছে। আর আজকে যারা আল্লাহ রাস্তায় দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেয় তারা হচ্ছে সাহাবায়ে কেরামের উত্তরসূরি, খাব্বাবের উত্তরসূরি, উমরের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি। আর যারা মানুষকে গান বাজনা দিয়ে বিভিন্ন ভাবে পুঁথি আকারে, কাব্য আকারে কথা বলে তারা হচ্ছে ওই নজর ইবনে হারেসের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি। এরপরে তারা আবু জাহেল, উতবা, সায়বা তাদের উত্তরসূরি। কোন বাবার ভূত যদি থাকো আমার এই কথাগুলোকে কন্ট্রোল করতা, আমার চ্যালেঞ্জ যে আমি মিথ্যা বলেছি। রাগ করতেছেন? যেমন কেমন অনর্থক কথা দেখেন। আমি ওই দিন কদম তুলেও বলেছি, এমন গাছ করে ফেলছে, কোরআন সুন্নাহ নেই, হাদিস নেই, কিন্তু সুরের মাগের বড় গলা আরো খায় দুধ কলা। যারা মাথার থেকে পায়ের দিকে চাইলে সত্য কথা, এই যে মাথার থেকে চান, পায়ের দিকে তাকান, মাথার দিকে তাকান, তোতার দিকে তাকান, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাস্তব নমুনা আছে, তাদেরকে বলা হয় ওহাবি। আর যাদের মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি করলে নবীর সুন্নতের গন্ধ নাই, নবীর আদর্শের ছোঁয়া নাই, হেরা যদি বলে সুন্নি, আমি বলবো তার মতন বেহায়া বেলাজা আল্লাহর জমিনে কেউ হতে পারে না। রাগ করছেন? আমি যে বলি আমার প্রায় সময় দাদা বলে, অনেক সময় বলে লাভের জন্যই। কথাটা কি বলতেছে? কিরামান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহ দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক।
হাসি দিলা খালি শুধু হাসি সাথে কন আরে সুরের লাগে বইছে না যে টান একটা মারা দো কুটেলাম করতাম পারতাছি না শরীরখুরির থেকে মাধবপুরের রাস্তা বলে না গাড়ি টানানো যায় না কিরামান কাতিবিনের কোনো ফাংশন নাই কিয়ামতের মাঠে এরাই এই দেশের অবলা সরলা মানুষদেরকে ইমান থেকে দূরে রাখার জন্য এইরকম কিছু নজর ইবনে হারেসের মতো কাব্য আকারে কিছু শিরকি কথা আর কুফরি কথা গোটা সমাজে চালিয়ে দিয়েছে আর তারাই দাবি করে আমরা হইলাম আশিকে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও বিশ্বের মানুষেরা শোনো মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিজেদের জীবন বিলিয়ে দেয় নিজেদের জীবন বিলিয়ে দেয় শহীদ হয়ে যায়। তাকায় দেখে আল্লাহ নবী বিশ্ব নবীর সময় সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল কম এরপর সাহাবীরা বলেছিল গো আল্লাহর নবী নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা ও আল্লাহর নবী বিশ্ব নবী আমরা বায়াত গ্রহণ করেছি যতদিন পর্যন্ত আমাদের গায়ে এক পুরা রক্ত থাকবে আল্লাহর কসমকে বলি জীবনে কোনোদিন বিশ্ব নবীকে কষ্ট দিতে দেওয়া হবে না। আমরা আপনার ডানে বামে থাকবো ঠিক তেমনি ভাবে বর্তমানে ওই তাদের অনুসারীরা উলামায়ে দেওবন্দিরা উলামায়ে কওমিয়রা ডানে বামে থেকে নাস্তিকদের প্রতিবাদ করার জন্য সর্বদাই প্রস্তুত আছে। কথা কি ঠিক? আজকে গোটা বাংলাদেশের অবস্থাটা কি? গোটা বাংলাদেশের দিকে তাকাও, তাকালে বুঝতে পারবেন ইসলামের কয়টা বাজাইছে। ওদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল আল্লাহু আকবার যখন আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে দুইজন অল্প বয়সের সাহাবী রাফে বিন কাদিস আর সামুরা রাদিয়াল্লাহু তাআলা হযরত সামুরাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিহাদের জন্য হযরত সামুরা বিশ্ব নবীর কাছে অনুমতি চাইলেন। আল্লাহ হযরত সামুরাকে নবীজি অনুমতি দিয়ে দিলেন। রাফে বিন কাদিস গিয়া বলে আল্লাহর নবী গো আমাকেও অনুমতি দেন। অল্প বয়সে হুজুর আমার অনুমতি দেন। রাসূল বলেন তোমার বয়স কম। হযরত রাফে বিন কাদিস বলছেন ইয়া রাসূলুল্লাহ সামুরার চেয়ে আমার গায়ে শক্তি অনেক বেশি, আমাকে অনুমতি দেন যুদ্ধের মাঠে গিয়া আল্লাহ নবীর পক্ষে সহযোগিতা করার জন্য মরতে রাজি শহীদ হতে রাজি। আশিকে রাসূল রামনবীর আশিকে রাসূল এগুলো নাই। নবী আমার এশকারি দেওয়ানা তোমরা জানো না, নবী হের এশকের দেওয়ানা কষ্ট আছে। ৮ বছরের একটা ছেলেকে নিয়ে উহুদের যুদ্ধে দিন আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে গিয়ে একজন মহিলা নবীজির কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। ওগো আল্লাহ নবী বিশ্ব নবী শুনেছি উহুদের যুদ্ধ হবে, আমার ঘরে উপযুক্ত কোনো সন্তান নাই। ওগো আল্লাহ নবী ৮ বছরের বাচ্চাকে নিয়ে এসেছি আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে ওয়াকফ করে দেওয়ার জন্য। আল্লাহ নবী বলছে ও মহিলা ৮ বছরের বাচ্চাকে জিহাদের ময়দানের অনুমতি দেওয়া যায় না, অনুমতি দিলেও কোনো কাজ হবে না। আল্লাহু আকবার জোরে কোন। এই মুহূর্তে মহিলা বলছে নবীজি একটা কাজে লাগবে, আপনার হাতের ডাল নাই ডাল হিসাবে ব্যবহার করবেন। এই সন্তানটাকে দুটো হাত দিয়ে আপনি এইভাবে ধরে রাখবেন, কাফেররা তীর চালাবে আঘাত করবে। ওগো নবীজি প্রত্যেকটা তীর যেন আমার সন্তানের গায়ে লেগে যায়, তথাপি আল্লাহর নবীর গায়ে যেন একটা তীরও না পড়ে।
আশিক রাসূল ইতিহাস পড়ো, বললে তো ভালো লাগে না। ওই সন্তানটাকে আপনি দুটো হাত দিয়ে এইভাবে ধরে রাখবেন, তীর আসবে সন্তানের গায়ে লাগবে, শহীদ হবে, আমার কোনো আপত্তি নয়। তারপর বিশ্ব নবীর গায়ে যেন একটা তীরও বিদ্ধ না হয়। রাসূল বলেন এটা ইসলামের নীতি না। 8 বছরের বাচ্চাকে হুজুর আমার অনুমতি দেন। কেন? আমি ছোট হইলে কি হইব? ছোট ছোট লাকড়ি যদি রান্নার কাজে লাগতে পারে তাহলে আমি কেন লাগবো না? আমি দেখছি মহিলারা যখন চুলায় যায় প্রথমে ছোট লাকড়ি দিয়ে আগুনটা ধরায়, তারপরে বড় লাকড়ি দিয়ে সমাধান করে। ঠিক তেমনি ভাবে আমাকে আগে অনুমতি দেন কাফেরদের বিরুদ্ধে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নবীর পক্ষে গিয়ে ওদের যুদ্ধের আগুনটা লাগিয়ে দিয়ে আসি, তারপরে বড় বড় সাহাবীরা দিয়ে যুদ্ধ করাবেন। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল আমার নবীকে জানিয়ে দাও আর যেতে হবে না। ওই সন্তান এবং তার মার নামটা আমি আল্লাহ জান্নাতের দপ্তরে লিখে দিয়েছি। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লেখা দিও দয়াল নবীর নাম। নাউযুবিল্লাহ। কেন কয় না দাদা নাউযুবিল্লাহ? ওই যে সুর মারছি, সুরে সুরে বড় মাছও গেছে গা, ছোট মাছও গেছে গা। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ নবী পর্যন্ত জাহান্নামের আগুন থেকে পানা চেয়েছেন। আর ওই কম ফুক্তা মৌলবী ভণ্ডক, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কাফনে লেখা দিও পাঞ্জাতনের নাম। তাইলে হইব কি কাম? কথা কন, কি ভয় পাইতেছেন নাকি? আল্লাহর কসম কে বলি, এই দেশ ফখরা বাঙ্গালের দেশ, এই দেশ আল্লামা আনসারীর দেশ। এই জমিনে কোন শিরকি আর কুফরি কাজ বাস্তবায়ন করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। প্রয়োজনে জীবন দিব, মাথা নত করবো না, করা যাবে না, যাবে না, যাবে না। জেনে জাহান্নাম রে বই হয় না, আর আমরা কয়েকটা তেল সুরের বই পেলাম আছে। হে জাহান্নাম রে বই হয় না, তা আমরা কে হেরে বই হইতাম? ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। এইভাবে ধারাবাহিকভাবে তাকায় দেখেন সাহাবাই কেরাম, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইমা মুজতাহিদিন প্রত্যেকেই দেখা গেল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জেলে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন। আজকে আমরা অনেকেই কাসিমি লিখি দেওবন্দ থেকে আইসা, কিন্তু তাদের অনুসারী হতে পারি না। উলামায়ে দেওবন্দিরা রক্ত দিয়েছেন, জেলে গিয়েছেন, ফিরের চামড়া পর্যন্ত কষে পড়েছে। ইতিহাস যদি আপনারা পড়েন পরিষ্কারভাবে দেখবেন মাসের পর মাস জেলখানায়। এটা কি নতুন? নতুন নয়। আর যারা আজকে জেলও যায় না, এরার পূর্বের ইতিহাসও দেখেন, ইংরেজের গোলাম। হাসতে কইলেন, আমি যে বলি ইংরেজের গোলাম, চাইলে তো প্রমাণ দিতে হবে। আমরা শুধু কবিতা নিয়ে বসে থাকি না, কেমনে ছন্দ মিলামু, কেমনে বদল বানামু, হিগুলি নিয়ে বসে থাকি না। রাগ করতেছেন? যত ইমান ধ্বংসকারী কথা, মানুষের ইমান থাকবে না, এই জাতীয় কথা সমাজে প্রচার। অদরবারি ভাই, মরণকালে ডুলবাসি বাজায়,
সবাই একসাথে কোন অতরিকার বায়ু মরণকালে ডুলবাসি বাজায় অভণ্ড মইনুদ্দিন বায়ু আমি বলে যাই তাহলে মরার আগে ফিরে তেল লাগায়া যায় বাইরে গেলে আবার কন ফারুকের মুখ বলে না কিছু লোকে কয় হের মুখ বলে না আসলে হের কান বলে না জ্বর উঠলে মুখ তিতা দুধ তিতা হেক দুধ তিতা আসলে হের জিব্বা তিতা মাথা ঘুরাইলে হেক মাথা ঘুরা না আসমানটা ঘুরা আসলে আসমান ঘুরা না হের মাথা ঘুরা আর পাগলের জীবনও নিজের পাগল কয় না হেক আমি বলা সবটি পাগল করেছিল এটা পাগলের খাচ্ছ চিন্তা করেন তাহলে কি ওয়াজ করবে না মরণ কালে যখন মরণ শুরু হয় তখন ডোলার বাসি বাজাইছো তবে ঠিক আছে আগে তেল দিয়ে যায় নামাজ দরকার এমন একটা সময় আসতে পারে না আসছেই মসজিদে যেতে হলে অনুমতি নিয়ে যেতে হবে 12 জনের বেশি নয় কত বছর আগে 2018 সালে তারাবি নামাজের মধ্যে বেশি লোক যেত না কি তখন জানাজার নামাজ সারিবদ্ধভাবে করা যাবে না মাদ্রাসা বন্ধ করতে হইব ওয়াজ মাহফিল ছোট পরিসরে শেষ করতে হবে কিন্তু গরুর বাজার ছোট পরিসরে না দাদা বিশ্বাস করেন ফোর করোনার সময় নরহরের গরুর বাজার গোকর্ণ জেটাগ্রাম শামপুর ভুবন লক্ষ্মীপুর পুলিশ সহ দাঁড়িয়ে রয়েছে আমিও গেছি একটা গরুর ফিরো 100 জনে মরা এখানে করোনা নাই তখন এসআই আরিফ ভাই ছিল আমি বললাম ভাই এখানে করোনা নাই ঘোরো আর কয়ে লাভ নেই কেন এখানে কোন যদি লোক কমায় তাহলে টানার টাকা যাবে না কমিটি টাকা পাবে না জোরে কোন ঠিক কিনা মেলা হইলেও বাধা নাই এটা অবশ্যই বোঝার বাকি নয় এগুলি সব ছিল কোরআন সুন্নাহ বিরোধী কথা ইসলামকে মেটানোর একটা গভীর ষড়যন্ত্রের জাল পাতা হয়েছিল এই গভীর ষড়যন্ত্রের জালের মোকাবেলা করতে হলে আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বিলুজুর আমরা না যারা গ্রামের সাবুজুর সহ আপনারা যারা আছেন আপনারা দিবেন আর আমরা গরু বই বইতে হোক না তো না কিতা ডাক দিলে তো যাওয়া যায় না ও হয় নাই কয়া হুজুরা সব ছেড়ে দেয় যা করার হুজুরা করবো 2016 সালে যে ঘটনা ঘটেছিল আমাদের নাসিরনগরে অবাক লাগে বিশ্বাস করেন আমাদের মানুষগুলো গিয়া মাঠে ঘুমাইছে না আমরা না যারা গ্রামে ঘুমাইছেন তিনি ঘুমাইছেন যখন তখন আমি গোয়েন্দা ভাবে রিপোর্ট নিলাম আমরা দেশে তো ফির মাসের অভাব নাই খানকার অভাব নাই প্রত্যেক খানকার খবর লইছি হেরা কই ঘুমা হেরা বন্ধ না নিজের খানকা তোমার দেশেই নাই আমি তখন বলেছিলাম আমি নাম ধরে বলতে পারবো আমাদের পশ্চিম এলাকার এক পীর সাহেবকে আবার এক হন ঐক্যবদ্ধ হয়ে যদি তাদের প্রতিবাদ করা হয় তাহলে ওই নাসিরনগরের জনগণ আপামর জনতা মাঠে ঘুমাতে হবে না আমরাই তো জিব্বালাম করে দিছি কথা কন দাদা আমি তো একবারে সত্য কথা ফিফরাও মারছি না এই দিন যেই দিন ঘটনা ঘটে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমি ফিফরা নাম হইলো জেলে এবং আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বক্তব্যে আমি বললে বলে বলেন কেন, প্রতিবাদ করতে হবে। যেই সমস্ত লোকেরা তালাই গিয়ে নিরীহ মানুষকে হয়রানি করার জন্য দালালি করতে ব্যস্ত থাকে, তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই সোচ্চার হতে হবে। বহু লোক আছে নিরীহ মানুষের নাম দিয়ে আইসা কয় চাচা নামটা দেখেছি, আসলে দেখেছে না হে দিয়েছে, দেখেছি আসলে কি দেখেছে না দিয়েছে, এই টানা পর্যন্ত গ্রাস করে ফেলেছে চোর বাটপার ডাকাতরা। অতএব হেফাজতুল ইসলামের নেতৃত্বে আজকের মঞ্চে যিনি বসে আছেন, আমি ওনার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এই নাসিরনগরের প্রশাসন সহ যেন কোনো অন্যায়ভাবে কোনো মানুষকে হয়রানি না করতে পারে, সেই দিকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। পঞ্চগড় মামলা দিয়েছে, আজকে মুখ করে বলতে হয় আমি আমার জীবনে পঞ্চগড় ওয়াজ করতেও যাই নাই। সেখানে মিথ্যা মামলার একটা ওয়ারেন্ট বানিয়ে কে বা কারা অবশ্যই জানা আছে, কিন্তু তাদের উচিত বিচার করার জন্য আমরা ভূমিকা রাখতে হবে। বহু লোকের নাম দিয়া দিয়া 10,000 20,000 কথা কয় না কেন? আরে আমরা গ্রাম থেকে বহু সরল সোজা মানুষে আমরা কয় না, কারণ কইলে দিতাম না, নামও করতাম না, দিলে দিস। অতএব এগুলি আমাদেরকে যুবকরা খুব সাবধানের সহিত আমরা এগুলি লক্ষ্য রাখতে হবে। তো যে কথা বলতেছিলাম, একদল লোক থাকবে আল্লাহর জীবন রাস্তায় জীবন দেওয়ার জন্য, আর একদল লোক আলেম হিসাবে থাকবে, তারা জীবন দিবে না বরং মানুষকে গোমরা করার জন্য ষড়যন্ত্র করবে। এগুলো দাজ্জালের গোটার আগে যে হবে, এইগুলি হলো আসল দাজ্জালের নকল দাজ্জাল। আমি আমার সময় কম, আমার আবার হরসপুর যেতে হবে, এই জন্য আমি সময় লম্বা করব না, আপনাদেরকে কষ্ট দিব না, কারণ খুব তিতা তিতা কথা তো লাগতেছে আপনাদের কাছে নাকি? খুব তিতা লাগতেছে নাকি? আমি তাহলে দিকে জিজ্ঞাসা করতে চাই, এই নাসিরনগরের জমিনে যদি কখনো কোন ইসলামের বিরুদ্ধে কোনো কার্যকলাপ হয়, ওই সমস্ত ওলামায়ে কেরাম যদি আহ্বান করে তাদেরটাকে সাড়া দিয়ে নাসিরনগরের জমিনে জমায়েত হওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন দুটো হাত উঁচু করে দেখান। আমরা মাজার বিরোধী না। আপনারা কি মাজার বিরোধী? মাজার বিরোধী। মাজারের যে সমস্ত অন্যায় অশ্লীল কার্যকলাপ হয় তার বিরোধী, কিন্তু ওই মোল্লারা তো নিজে অশ্লীল কাজে জড়িত। হেরা নিজের মাজারে গিয়া আমার মুর্শিদ নিশানের নাও ঠিক করিয়া বাউ, মুর্শিদ সাইয়া ফন্তে ডুবেনি নাও, এই বেশ জল দে তাও দে। হেরা তো আর মাজারের অশ্লীল কাজের বিরুদ্ধে বলতে পারে না। ইদানিং আপনারা শুনেছেন আব্দুল্লাহর মাজারের মধ্যে হিন্দুদের মূর্তির ছবি সংযোগ করে কোন হিন্দু নাকি রেখেছে। এটা হিন্দুরা করে নাই, এটা মুসলমান নামদারির মধ্যে কিছু হিন্দু আছে এই দেশে একটা অশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা গভীর ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি না। জানো মানে কে? তোমার গরু আইছে, তুমি জানো না? কোন মাজারে হিন্দুর মূর্তি থাকতে পারে? কথা কয় না। সিজদা দেওয়া যায়, কিন্তু মহিলা পুরুষের অবাধে সমাগম ইসলাম সমর্থন দেয় না, কোরআন সমর্থন দেয় না। অতএব
এইগুলির দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এক কথা, এইগুলির বিরুদ্ধে বলতে গিয়ে যদি আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদের সামনে ওয়াদা করছি, আমার ফাঁসিও হয়, ফাঁসির মঞ্চে গিয়েও তার বিরুদ্ধে কথা বলবো। যদি আমার জীবন চলে তারপরে কণ্ঠস্বর বন্ধ করা যাবে না। কারণ ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমার চট্টগ্রামের ভাইয়েরা যারা আসছেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, কখনো বাতিলের সামনে আত্মসমর্পণ করা যাবে। একটা কথাই মাথায় রাখতে হবে, দাঁত যতই শক্ত হোক আর জিহ্বা যত নরম হোক, দাঁত সংখ্যা যত বেশি হোক, জিহ্বার সংখ্যা কম হোক, কিন্তু দেখা গেল জিহ্বা হইল এমন শত্রু চালাক, 32টা শত্রু দাঁতের মাঝখানটা আপ ডাউন করে। আমরা এলাকায় এমন কিছু ইমামও আছে, এমন কিছু আলেমও আছে, দেখা যায় বিভিন্ন জায়গায় ইমামতি করে চতুর্দিকে দেখা যায় দাঁত আটকে নিব, কিন্তু এমন চতুর চালাকের গেট দিয়ে আসা যাওয়া করে, আর দাঁত যতই শক্ত হোক ভেঙে যায়, মৃত্যুর আগে কবর লয়ে যাইতে পারে না। আর জিহ্বা যতই নরম হোক কবর পর্যন্ত জিহ্বা যায়। দাঁত কি সবাই লইয়া যায়? জিহ্বা কি তয়া যায়? জিহ্বা লয়া জানা তয়া যা, দাঁত তৈও যেমন লাগে লইও যেমন লাগে। ঠিক তেমনি ভাবে হক যত, এই যে মাথা থেকে চান, পায়ের দিকে তাকান, মাথার দিকে তাকান, তোতার দিকে তাকান, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাস্তব নমুনা আছে, তাদেরকে বলা হয় ওহাবি। আর যাদের মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি করলে নবীর সুন্নতের গন্ধ নাই, নবীর আদর্শের ছোঁয়া নাই, হেরা যদি বলে সুন্নি, আমি বলো তার মতন বেহায়া বেলাজা আল্লাহর জমিনে কেউ হতে পারে না। কি ভয় পেতেছেন নাকি? আল্লাহর কসম কে বলি, এদেশ ফখরা বাঙ্গালের দেশ, এই দেশ আল্লামা আনসারীর দেশ। এই জমিনে কোন শিরকি আর কুফরি কাজ বাস্তবায়ন করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। প্রয়োজনে জীবন দিব, মাথা মতো করবো না, করা যাবে না, যাবে না, যাবে না। তো আমি ফিফরাম নাম হইলেও জেলে, এবং আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বক্তব্যে আমি বললে বলে বলেন কেন, প্রতিবাদ করতে হবে। যেই সমস্ত লোকেরা তালাই গিয়ে নিরীহ মানুষকে হয়রানি করার জন্য দালালি করতে ব্যস্ত থাকে, তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই সোচ্চার হতে হবে। আমি তাদের দিকে জিজ্ঞাসা করতে চাই, এই নাসিরনগরের জমিনে যদি কখনো কোন ইসলামের বিরুদ্ধে কোনো কার্যকলাপ হয়, ওই সমস্ত ওলামায়ে কেরাম যদি আহ্বান করে তাদেরটাকে সাড়া দিয়ে নাসিরনগরের জমিনে জমায়েত হওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন, দুটো হাত উঁচু করে দেখান। আমরা মাজার বিরোধী না। আপনারা কি মাজার বিরোধী? মাজার বিরোধী। মাজারের যে সমস্ত অন্যায় অশ্লীল কার্যকলাপ হয় তার বিরোধী। যতই নরম হোক, সংখ্যায় কম হোক, জিহ্বার ন্যায় যতই নরম হোক স্থায়ী হবে। আর বাতিল সংখ্যায় যতই বেশি হোক আর যতই হুঙ্কার থাক, হকের সামনে স্থির থাকতে পারবে না, স্থির থাকতে পারবে না। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের স্বার্থে কথা বলার তৌফিক এবং আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলেই বলি আমিন। এই এলাকার মাটির নিচে যারা ঘুমায় আছেন সকলের জন্য দোয়া করা হবে। আমার পরবর্তী আলোচক বৃন্দ যারা আসবেন, আপনারা তাদের কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমি আরও সময় দিতাম, কিন্তু ওইখানে যে হরসপুর টাইম ছিল 10টা।